আসসালামু আলাইকুম সবাইকে। আহ, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকে আমার মন ভালো নাই। মন ভালো নাই এর কারণ আমাকে সম্ভবত রিটায়ার করতে হবে। কিসের থেকে বলতেছি, মানে আমার রিটায়ারমেন্টের টাইম চলে আসছে। আহ, কারণ এই যে সফটওয়্যারটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে, অলিক্যাট, এটা আমি বলবো যে 98% রান আমার তরফ থেকে। আমি জানি না, আপনারা অ্যাডভাইস করবেন। একটা সফটওয়্যারের যদি 98% রান হয়, 100% রান হয়ে যায়, অবশ্যই কন্টিনিউয়াস বাগ টেস্টিং, ইমপ্রুভমেন্ট, এগুলি তো গল্প আছেই। আর সেই গল্পটা যে হচ্ছে যে মানে এখন থেকে আমার কাজ হচ্ছে অকেশনাল, মানে আমি জাস্ট টেস্টিং করবো যে কি কি আছে, আর এটা ব্যবহার করবো, ঠিক আছে। কিন্তু ডেভেলপার পদ থেকে ইস্তফা দেওয়ার টাইম হয়ে গেছে। এই সফটওয়্যারটাকে আমরা সম্ভবত আপ এন্ড রানিং ঘোষণা করতে পারি। সো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই সফটওয়্যারটা সামনে যারা ব্যবহার করবেন, এবং জানি না কেউ ব্যবহার করছেন নাকি, এটার এত বেশি প্রসার প্রচার হয় নাই। ইনশাআল্লাহ সামনে হবে। তো অসংখ্য ধন্যবাদ আমার যারা সাপোর্ট দিচ্ছেন তাদেরকে। তো আসলে এই মুহূর্তে এসব মানে চিরা ভেজানি কথাবার্তা বইটা লাভ নাই, কারণ এগুলি তো চিরা ভিজে না। সো যেটা আসলে আমি এখন দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই মালখানা কাজ করে কেমনে। ওকে, সো শুরু করি হচ্ছে গিয়ে আমাদের বিখ্যাত রেক্টেঙ্গেল টুল দিয়ে, কারণ আমি স্কেচ আপেও তাই করি যে রেক্টেঙ্গেল দিয়েই শুরু করার চেষ্টা করি। হ্যাঁ, সো এই রেক্টেঙ্গেল টুল, কারণ এটা একটা ভেরি ইম্পর্টেন্ট টুল। তো এই মালখানা যে প্রথম যে গল্পটা সেটা হচ্ছে যে আমি কিবোর্ড ইনক্রিমেন্ট দিয়ে মুভ করতে পারবো, আপ ডাউন ডাউন করতে পারবো। আর এই যে বাম পাশে, ডান পাশে, ডান বামে আমার খুব প্রবলেম হয়। এখানে ওর মাপখানা বলা আছে যে ও আসলে যে কত কি বিদ্যান্ত। হ্যাঁ, আচ্ছা। আর উপরে গ্রিড স্ন্যাপ এগুলি কিন্তু অন করা আছে, প্রয়োজনে আপনি ইউজ করবেন, না না ইচ্ছা হইলে নাই। ওকে, সো এরপরে আসতেছে ওয়াল টুল। ওয়াল টুল দিয়ে প্রথমে আসতেছে ক্লিক করা মাত্র জিজ্ঞেস করতেছে ওয়ালের থিকনেস কত হবে। তো আমরা 6 ইঞ্চি দিয়ে ওকে করে আগানো শুরু করি। হ্যাঁ, সো এভাবে আমি করলাম, এবং কাম শেষে এসকেপ বাটন চাপ দিবেন। এবারে কাহিনী হইতেছে, ডোর যদি লাগাইতে চান এই লাগাই দিলেন। আবার যদি অন্যদিকে আর একটা পালানোর দরজা লাগে, মনে করেন যে আহ, আপনারা ধরতে আসছে কেউ, তো এখন কি করবেন, তো অন্য দিক দিয়ে পালাবেন, তাই না? সো এই জন্য এটা তো এখন কাহিনী আছে যে এটাকে মুভ টুপ তো করতেই পারবো, সরি। আর কন্ট্রোল জেড এর গল্প আছে। আর এটাকে আমরা মানে রিভার্স করে দিতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সাথে দিয়ে একটা জানলা যদি বসাইতে পারা যায় তাহলে খারাপ হয় না। ওই যে জানলা আগে যেরকমই হতো, দেখেন এখানে কিন্তু ফিক্স সাইজের জানলা এখনো পর্যন্ত, তাই না? কিন্তু আমি যদি আঁকার পরে এটাকে টান দিয়ে বড় ছোট করতে চাই, ওইখানে হ্যান্ডেলগুলি আছে। আচ্ছা, বুঝছেন? কত সুন্দর। হ্যাঁ, ঠিক আছে। তো এরপরে এই জিনিসগুলিকে আমরা মুভ করে দিলাম। দেন হচ্ছে গিয়ে টেক্সট টুল, দেখতে পারেন কি বলে, বলি মেন্টাল। আবার নামটা দিয়ে দেন না, দিয়ে দিবেন, আমি জানি এটা সমস্যা নেই। আর বললেই আমি মেন্টাল হয়ে গেলাম নাকি? আর এইসব কাজ করতে হলে মেন্টাল হওয়াই লাগে কিছু কিছু। সো এখানে ফন্ট সাইজ আমি এখানে বড় ছোট করতে পারি, যে সে 15 বা 16 বা 90 দিয়ে দিলাম, ওকে করলাম, জাস্ট ফন্ট সাইজটা বড় হয়ে গেল, ঠিক আছে। এরপর ডাইমেনশনিং করা যায়। সত্য নাকি? হ্যাঁ, এরকম সত্যি সত্যি ডাইমেনশনিং করা যায়, আমরা জানলাম জিনিসটা। এবং হ্যাঁ, এটাকে মুভ করে দিতে পারি, ঠিক আছে। আর আর কি করতে চান? আর কিছু করার আছে আপনাদের? এই যে এখানে সলিড কালারের জায়গায় গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, গ্রেডিয়েন্ট কালারের জায়গায় সলিড কালার দিতে পারেন। হ্যাঁ, দুই কালারেই আপাতত সীমাবদ্ধ রাখছি। উম, আমার জানা মতো পয়েন্ট টুলটা এখনো পর্যন্ত আমি কাজ করাইতে পারি নাই, অতএব এটা নিয়ে টেনশন করার কাহিনী নাই। এই যে এখনো আমার চাকরিটা আছে আর কি, মানে ধরো 2 দিন পরে চাকরিটা নাই হয়ে যাবে, কিন্তু যাই হোক এখনো পর্যন্ত পয়েন্ট টুলটা আমার চাকরিটা মানে ধরে রাখছে আর কি। মানে তারপরে আমি বরখাস্ত এই পদ থেকে হয়তো বা। তারপরে মিলিমিটার সেন্টিমিটার এগুলি জিনিসগুলি আমরা করতে পারি। আর ইম্পোর্ট এখানে আমি অটোক্যাড ফাইল, হাবিজাবি ফাইল এগুলি নিয়ে আসতে পারি, অথবা ডিএক্সএফ, ডিএজএফডিজি এগুলিকে আমরা ইয়ে করতে পারি। আচ্ছা, দেখা যাচ্ছে বাঘের গল্প আছে, বাঘ ভাল্লুক আছে।
কোনো কারণে এই জিনিসটা এখনো ইয়ে নাই। ওকে, তাহলে এই বাঘ ভাল্লুক ঠিক করতে হবে। তার মানে আমার চাকরি এখনো আছে। আচ্ছা, যাক গে। তো ওই জিনিসগুলি যাই হোক, এটা আজকে রাতের মধ্যেই বাঘ ভাল্লুক শেষ। তো এই বাঘ ভাল্লুক যদি আজকে রাতের মধ্যে শেষ হয়ে যায় তাহলে আমার চাকরি নট। ওকে, তাহলে আমার জন্য একটু নতুন একটা চাকরি দেখে দিন। আল্লাহ হাফেজ।